আমি তো ব্যাংকে কাজ করতাম। আমাদের ব্যাংক থেকে প্রচুর লোক, প্রচুর ট্রাস্টি এসে টাকা নিয়ে যেত মন্দির বানাবার, সারাই করবার জন্য। আমি কিন্তু হিসেবটা বুঝি, এত টাকা লাগার কিন্তু কথা নয়। ঠিক আছে স্যার, তাহলে বরঞ্চ আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। আপনারা কোম্পানি থেকে ফোন করে অন্য লোককে ডাকিয়ে নেবেন। হ্যাঁ, এই দেখো, আপনি রাগ করছেন কেন? না না মাসিমা, আমি রাগ করবো কেন? আমি মেসোমশাইয়ের উপর আমি রাগ করতে পারি? মেসোমশাই অভিজ্ঞ মানুষ, তাকে কোনো কিছু বোঝানোটাই আমার ধৃষ্টতা, আর তার সঙ্গে তর্কাতর্কি করাটাও শোভন নয়। তবে মেসোমশাই, আমাকে দেখে কি আপনার লোক ঠকানো মানুষ বলে মনে হয়? যেটা ন্যায্য দাম আমি সেটুকুই নেব, তার একটা পয়সা বেশি নেব না। আর দেখবেন, কাজ যখন করব তখন কতটা দায়িত্ব নিয়ে আমি করব। আপনাকে মেটেরিয়াল, লেবার কোনো কিছু নিয়ে একদম ভাবনা চিন্তা করতে হবে না। সমস্ত আমি নিজে দায়িত্ব নিয়ে করব, আমি সমস্ত নিজে নিয়ে আসব। আর তবে একটা কথা বলতে পারি, কাজ হয়ে যাওয়ার পর সবার কিন্তু একদম তাক লেগে যাবে। তাহলে আপনি একটা কাজ করুন, মন্দিরের সাইজটা ছোট করে হিসেবটা করুন তো। আসলে এত টাকা লাগবে আমরা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, দাঁড়ান। ঠিক আছে, আমি ওই আপনাদের 20 ফুট বাই 20 ফুটই দেবো। তবে হ্যাঁ, 10 লাখের কমে কিন্তু আমি পেরে উঠবো না। আপনি একটু শুনুন এদিকে। এক্সকিউজ মি। বলছি ছোটবাবু, ঠাকুরের মন্দির নিয়ে আর দরদাম করবেন না, আপনি রাজি হয়ে যান। আর টাকাটা তো মন্দিরের জন্যই তোলা আছে। ঠিক আছে। আপনি একটা কাজ করুন, আপনি 10 লাখ টাকা বাজেটের মধ্যেই কাজটা করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে আমাকে কিছু অ্যাডভান্স দিন। হ্যাঁ, কত দেবো বলুন? দিন না। না না, আমি তো ঠিক জানি না একটা কাজ শুরু করতে গেলে কত টাকা লাগতে পারে, আপনি বলুন না। এটা তো কোনো সাধারণ বাড়ি নয়, এটা মন্দির। মানে এটার না ওই মেটেরিয়ালটা আগে থেকেই অর্ডার করতে হয়, আর পেমেন্টটাও হাতে হাতে দিয়ে দিতে হয়। তা আপনি কাজ করুন, আপনি ওই 6 লাখ মতো আমাকে এখন দিয়ে দিন, বাকিটা কাজ শেষ হলে তারপর দিয়ে দেবেন। তবে হ্যাঁ, কাজ পছন্দ হলে তবেই কিন্তু দেবেন, না হলে কিন্তু একটা পয়সাও দেবেন না। হ্যাঁ, আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি টাকাটা। দাঁড়াও যাবো।